হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি। তো আজকে ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে একাদশীর দিন তুলসী বৃক্ষে জলদান করা যায় কিনা, এবং একাদশীর দিন তুলসী রোপণ করা যায় কিনা, এবং তুলসী প্রণাম মন্ত্র কী, তুলসী বৃক্ষে জলদান মন্ত্র কী, সবিস্তারে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি না কেটে ধৈর্য ধরে কৃপাপূর্বক পুরো ভিডিওটি দেখুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অনেকে বলছে যে রবিবার দিন তুলসী বৃক্ষে জলদান করা যায় না, একাদশীর দিন তুলসী বৃক্ষে জলদান করা যায় না। তো এই সমস্ত কথাগুলো যারা বলছে শাস্ত্র বিরুদ্ধ কথা বলছে। আসুন আমরা জেনে নিই শাস্ত্রে কি বলছে। স্কন্দপুরাণে ব্রহ্মা নারদমুনিকে উত্থান একাদশী ব্রত প্রসঙ্গে বলা হচ্ছে যে একাদশীতে নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ বা তুলসী বৃক্ষ রোপণ অথবা তুলসীতে জল সেচন করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোক গমন করেন। তাহলে বুঝতে পারলেন যে একাদশীর দিন তুলসী বৃক্ষ যদি কেউ রোপণ করে বা তুলসী বৃক্ষে জল সেচন করে তাহলে সে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লাভ গমন করেন, ভগবানের ধাম ভগবত ধামে তিনি গমন করেন। তো ভক্তরা সাধারণত তুলসী বৃক্ষে জল প্রদান বা তুলসী রোপণ করেন মোক্ষ লাভের উদ্দেশ্যে নয়, তারা সাধারণত করেন কৃষ্ণ প্রেম লাভ করবার জন্য। তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রেয়সী, তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়াসী। তো ব্রহ্মবৈবর্ত পুরাণেও যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কামিকা একাদশী প্রসঙ্গে বলা হয়েছে যে যমরাজও তার কাছে আসতে পারেন না। প্রতিদিন তুলসীতে জল সেচন যারা করেন যমরাজও তার কাছে আসতে ভয় পায়। যিনি তুলসীকে স্পর্শ করেন তার দেহ পবিত্র হয় এবং তাকে প্রণাম করলে সমস্ত রোগ বিনাশ হয়, এবং তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, এবং ভগবান শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে। তাহলে আপনারা শুনলেন ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলা হচ্ছে যে তুলসী মহারানীকে প্রতিদিন জল দান করা যায়, অর্থাৎ জল সেচন করা যায়। 365 দিনই তুলসী বৃক্ষে আপনি জল সেচন করতে পারেন, কোনো অসুবিধা। তবে তুলসী পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধি আছে, যেমন দ্বাদশীর দিন তুলসী পত্র চয়ন করা যায় না, রবিবার তুলসী পত্র চয়ন করা যায় না, অমাবস্যা ও পূর্ণিমাতে তুলসী পত্র চয়ন করা যায় না। এছাড়া যদি গ্রহণ হয় সেক্ষেত্রে তুলসী পত্র চয়ন করা যায় না, ও সংক্রান্তির দিন তুলসী পত্র চয়ন করা যায় না। এছাড়া রাত্রে অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পরে তুলসী পত্র চয়ন করা যায় না। তো একাদশী তিথি হচ্ছে মাধব তিথি, আর তুলসী মহারানী হচ্ছেন মাধব তোষিনী, যিনি মাধবকে আনন্দ প্রদান করেন। তো প্রতিদিন তুলসী মহারানীর জলদান করা অবশ্যই কর্তব্য প্রতিটি মানুষের। তুলসী প্রদক্ষিণ করতে হয়, তুলসী আরতি করতে হয়। তুলসী প্রদক্ষিণ ঘড়ির কাঁটা যেভাবে চলে প্রতিদিন অন্তত কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করা উচিত। তুলসী মহারানী 4 বার, 8 বার, 16 বার, যত বেশি করা যায় তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতে হয়। তুলসী প্রদক্ষিণ মন্ত্র হচ্ছে জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এটি হচ্ছে তুলসী মহারানীর প্রদক্ষিণ মন্ত্র। অর্থাৎ জানতে এবং অজান্তেতে
যত আমরা ব্রহ্মহত্যাজনিত পাপ করি, কারণ আমরা অজান্তে অনেক আমাদের পায়ের তলায় অনেক পিপীলিকা, নিরীহ পতঙ্গ, বিভিন্ন প্রাণী হত্যা হয়ে যায় অজান্তেই। তো সেক্ষেত্রে তুলসী মহারানীর কাছে আমরা এই প্রার্থনাটাই করা হয় প্রদক্ষিণ মাধ্যমে, যে জানতে অজান্তে যত ব্রহ্মহত্যাজনিত পাপ হয় সেগুলো প্রদক্ষিণের মাধ্যমে বিনাশ হয়ে যায়। এছাড়া তুলসী মহারানী অত্যন্ত কৃষ্ণ প্রেয়সী। আমরা তুলসী আরতিতে গাই যে তুলসী কৃষ্ণ প্রেয়সী, অর্থাৎ তুলসী ভগবানের অত্যন্ত প্রেয়সী। তুলসী পত্র প্রতিদিন ভগবানের চরণে নিবেদন করা উচিত, তাহলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। এবং তুলসী সবথেকে একটি বিশেষ ব্যাপার যে তুলসী মহারানী কৃপা করলেই তবেই আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। তুলসী মহারানী যদি কৃপা না করেন তাহলে কিন্তু আমাদের কৃষ্ণ ভক্তি লাভ করা অসম্ভব। তো আপনারা প্রতিদিন স্নান করে তুলসী মহারানীর সামনে হাত জোড় করে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। ওং বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবশ্চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এটি হচ্ছে তুলসী প্রণাম মন্ত্র। প্রতিদিন আপনারা স্নান করে তুলসী বৃক্ষের সামনে হাত জোড় করে এই প্রণাম মন্ত্রটি পাঠ করবেন, তাহলেই ধীরে ধীরে আপনাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। তো তুলসীতে আপনারা জলদান প্রতিদিনই করতে পারেন। আমরা জানি সকলে যে বৈশাখ মাসে সারা মাস ধরে অত্যন্ত গ্রীষ্মকালে তুলসী মহারানীকে জলদান করা হয়। সেক্ষেত্রেও কিন্তু 2টো একাদশী থাকে সেই সময়, তো একাদশী তিথিতেও কিন্তু জলদান করা হচ্ছে তুলসী মহারানীকে। অর্থাৎ তুলসী মহারানীকে 365 দিনই জল দান করতে পারেন। তো তুলসী মহারানীকে জল দান করার মন্ত্র হচ্ছে ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপজামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটি আপনারা 3 বার বলে তুলসী মহারানীর বৃক্ষে আপনি জল প্রদান করবেন। তো প্রতিটি আমাদের হিন্দু গৃহে তুলসী মহারানী থাকা অবশ্যই দরকার, কেননা তুলসী মহারানী ছাড়া ভগবত ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করা অসম্ভব। তুলসী মহারানীর সেবার মাধ্যমে তুলসী মহারানীকে আরতি, তুলসী প্রদক্ষিণ, তুলসী জলদান, তুলসী বৃক্ষরোপণ, এই সমস্ত সেবা শুশ্রূষার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তবে অনেক ক্ষেত্রে মায়েদের যখন মাসের অসুচি অবস্থা থাকে সেক্ষেত্রে তুলসী মহারানীকে স্পর্শ করা উচিত নয়, দূর থেকে প্রণাম করা উচিত। ঠিক আছে, তুলসী মহারানীকে দূর থেকে আপনারা প্রণাম করবেন। তুলসী বৃক্ষে জল দান প্রতিদিনই করা যায়, এমন কিছু ব্যাপার নয় যে রবিবার তুলসী মহারানীতে জল দান করা যাবে না বা একাদশীর দিনে করা যাবে না, এটি টোটালি ভুল তথ্য। তো যারা আপনারা এটি শুনে পালন করেছেন তারাও ভুল করেছেন। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে স্কন্দ পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ হইতে শাস্ত্রীয় প্রমাণ দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ছিল। আপনারা সকলে তুলসী মহারানীর সেবা করুন এবং তার ফলে অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করুন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নোটিফিকেশনটিকে অল করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। আজকে আর বিলম্ব করব না, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি সুন্দর নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।